ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত জানবো এই মুহূর্তে টিএসসিতে আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি যাব তার কাছে। বন্যার্তদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রমের এক সপ্তাহ পেরিয়েছে, অর্থাৎ আজ অষ্টম দিনের মতো চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ত্রাণ সংগ্রহ, সেই ত্রাণ সংগ্রহের এখন পর্যন্ত গতকাল তারা যে আমাদেরকে হিসেব দিয়েছে, এখন পর্যন্ত তারা নগদ অর্থ, মোবাইল ব্যাংকিং এবং বিভিন্ন ব্যাংকিং খাত মিলিয়ে গতকাল পর্যন্ত 7,78,76,278 টাকা আসলে তারা সংগ্রহ করতে পেরেছে। এবং এর মধ্যে তারা বিভিন্ন যেই খাত আছে, বিভিন্ন প্রোডাক্ট তাদের কিনতে হয়েছে, সেসব মিলিয়ে 71,20,644 টাকা তারা খরচ করেছে। এবং 22 আগস্ট থেকে এখন যে পরিস্থিতি যদি জানাতে চাই, আপনি দেখতেই পাচ্ছেন যে টিএসসির মাঠে পানি রাখা হয়েছে এবং একটু আগেই দেখিয়েছি যেটা টিএসসির যেই হল রুমগুলো রয়েছে সেগুলোতে ত্রাণে ভরপুর। তো এখন তারা আসলে যেটিতে জোরদার দিচ্ছে সেটি হচ্ছে এখন ত্রাণ সংগ্রহের চেয়ে তারা আসলে কিভাবে সেই বন্যা দুর্গত এলাকায় পৌঁছাবে সেই চেষ্টাই করে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, গতকাল রাত 8টা পর্যন্ত তারা এরকম করে 82টি ট্রাকের মাধ্যমে আসলে 1 লক্ষের বেশি মানুষের কাছে তাদের ত্রাণ সহায়তা পাঠাতে সক্ষম হয়েছে। এবং এর মধ্যে যেটি জানিয়েছে যে দুর্গম অঞ্চলে ত্রাণ পৌঁছানোর একটি কথা শোনা যাচ্ছিল, সেক্ষেত্রে তারা হেলিকপ্টার যুগে বিমান বাহিনীর সহায়তায় 4000 প্যাকেজ বন্যার যে দুর্গত এলাকা আছে এবং সেখান থেকে দুর্গম এলাকায় তারা পৌঁছেছে। এবং আপনাকে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, তারা পরবর্তীতে গণরান্না কর্মসূচি ঘোষণা করেছিল এবং সেই গণরান্না কর্মসূচির আওতায় গতকাল থেকে পর্যন্ত কুমিল্লার 4 উপজেলা এবং খুলনার পাইকগাছায় প্রায় 50,000 মানুষের খাবারের ব্যবস্থা আসলে তারা করেছে। এবং যেটি জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে কিন্তু তারা অন্যান্য যেসব জেলায় বন্যা দুর্গত আছে সেসব এলাকায় এই গণরান্না কার্যক্রম পরিচালনা করবে এবং যেসব এলাকায় তারা এই সুযোগ সুবিধা পাচ্ছেন সেসব এলাকায় তারা গণরান্না কার্যক্রম শুরু করেছে। তো এই ছিল টিএসসি থেকে গণত্রাণ কর্মসূচি যে চলছে, সেই গণত্রাণ সংগ্রহের কর্মসূচির সবশেষ আমার কাছে। মনির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে।